প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন কোনো ভাবনা নিয়ে, নতুন কোনো চিন্তা নিয়ে, নতুন কিছু শিখতে। আজকে আমাদের ক্লাস নাম্বার 3, আমাদের বৃত্ত দিয়ে কিভাবে আমরা একটা সহজভাবে ছবি আঁকতে পারবো সেই বিষয় নিয়ে আজকে আবারও কথা বলবো। আমরা গত 2টা ক্লাসে দেখেছিলাম কিভাবে খালি হাতে খুব সহজে শুধুমাত্র পেন্সিল দিয়ে বৃত্ত আঁকা যায়। আজকে আমরা বিষয়টা আবারও পুনরাবৃত্তি করব, কারণ হচ্ছে এটা যেহেতু বেসিকটার প্রতি বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। আমরা যদি একটা বৃত্ত আঁকতে পারি তাহলে পরবর্তী বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি পরিমাণে সহজ হয়ে যাবে। তো আমরা একটা বৃত্ত দিয়ে শুরু করছি। আমাদের প্রাইমারি টেকনিকটা কি ছিল? ওই যে আমাদের হাতের উপরে পেন্সিলটা কিভাবে রেখে, একটু মনোযোগ দিয়ে দেখো, পেন্সিলটাকে রেখে বুড়ো আঙ্গুল দিয়ে আমরা পেন্সিলটাকে ধরেছি। আমাদের হাতে ধরার শেপটা ছিল এই রকম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করছি দেখো, এই বুড়ো আঙ্গুলটাকে কেন্দ্র করে, এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র করে দেখো আমরা যে মেজারমেন্ট ছবিটা আঁকবো ঠিক সেই অনুপাতে একটা গোল করছি। আমি গত ক্লাসেও বলেছিলাম পেন্সিলটা বড় হলে, যদি বড় করে ধরি তাহলে বৃত্তটা বড় হবে, পেন্সিলটা ছোট করে ধরলে বৃত্তটা ছোট হবে। তো আমরা এই একটা বৃত্ত এঁকে ফেললাম। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে ছবি আঁকবো, আমাদের বিষয়টা হচ্ছে জোড়া ডালিম, মানে ডাবল করে 2টা গোল আঁকছি, ঠিক আছে? আচ্ছা, দেখো এখন এইটাকে আমরা ইরেজ করে দেই, যেহেতু এটা উপরে আছে। এই ছিল আমাদের মিডিল বরাবর একটা দাগ দিয়ে দিলাম। এই হচ্ছে আরেকটা মিডিল বরাবর দাগ দিয়ে দিলাম। 2টা মিডিলটা সিলেক্ট হয়ে গেছে। এখন দেখো মিডিলটা সিলেক্ট করার কারণ কি, যাতে আমরা যে ছবিটা আঁকবো 2টা পাশ যেন সমান্তরাল ভাবে যায়। এখানে একটা কার্ভ, এখানে একটা কার্ভ। ডালিমের কি থাকে, নিচটা এরকম থাকে, তাহলে এটার ক্ষেত্রেও ঠিক তাই থাকবে। এই হয়ে গেল ডালিমের নিচের অংশ। এখন এই যে আমরা উপরে দিয়েছিলাম, উপরে দেখো এই যে ইউ একটা শেপ দিয়েছি, ইউ। আর বৃত্ত দিয়ে ছবি আঁকার একটা নিয়ম কি, যেহেতু বৃত্তটাকে কেন্দ্র করে, বা বৃত্তটাকে মূল ভাবনাটা হচ্ছে বৃত্তটাকে কেন্দ্র করে যেহেতু আমরা ছবি আঁকবো, তাহলে আমরা ছবির শুরুটা আমাদের কি হবে, বৃত্ত থেকে শুরু, বৃত্ত থেকে শেষ, ঠিক আছে? এই যে দেখো এখানে একটা বৃত্ত ছিল, এটা হচ্ছে এই ডালিমের উপরের অংশটা, এই যে এখানে ইউ করে দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই ইউর এখানে দেখো আরেকটা ছোট্ট ইউ দিয়েছি, এখানেও ঠিক তাই। এটা দেখা যাচ্ছে না, এখানে আর রাখলাম না। আচ্ছা, এই যে ছোট্ট ইউটা এঁকেছি, এটার উদ্দেশ্য হচ্ছে এটার ডালটাকে আঁকা, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যেহেতু জোড়া ডালিম, তাহলে দেখো এখানে আরেকটা ডাল, এই ডালিমটা, এই যে আমরা একটু কল্পনা করে নিব, এই যে ডালটা হচ্ছে এই এই আমি একটু এঁকে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে একটা ডালিম, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে এই ডালিমের ডাল। কিন্তু এটা যেহেতু উপরে আছে, এটা পেছনের দিকে আছে, এটার বেশ কিছু অংশ দেখা যাবে না। তো যে অংশগুলো দেখা যাবে না আমরা কি করব, ইরেজ করে ফেলবো। আমি এঁকে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। আচ্ছা, এখন আমাদের এখানে বাড়তি অংশটা কি, এই যে গোলের যে ভেতরের অংশটুকু আছে, এটাকে আমরা ইরেজ করে দেব। এই যে বাড়তি যে অংশটা আছে, এটাকে ইরেজ করে দিলাম। আর পেন্সিল দিয়ে আঁকার সময় একটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে, খুব জোরে প্রেসার দিয়ে ছবিটা আঁকবে না, তাহলে যখন আমরা পরবর্তীতে কালার করব
যে জায়গাগুলোতে খুব প্রেসার দেওয়া হয়েছে সেখানে কিন্তু রংটা ভরবে না। এর জন্য খুব লাইট, খুব হালকা করে ধরে কাজ করতে হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি, আমাদের পাতার ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। এক এক ফলের বা এক এক গাছের পাতা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। যেমন আম গাছের পাতা হয় একটু লম্বাটে ধরনের, কাঁঠালের পাতা হয় একটু গোল ধরনের, কিছু পাতা হয় ছোট, কিছু পাতা হয় বড়, কিছু পাতা খুব ছোট ছোট এবং একসাথে অনেকগুলো থাকে। সুতরাং কোন গাছের পাতা কিরকম সেটাও একটু আমাদের মাথায় রাখতে হবে। দেখো ডালিম গাছের আমরা পাতা আঁকছি, এই পাতাগুলো থাকে যৌগিক আকারে, মানে একসাথে অনেকগুলো এবং একটু মাঝারি ধরনের, এত ছোটও না, একটু মাঝারি ধরনের। এই হচ্ছে আমাদের ডালিম পাতা। ঠিক আছে, তাহলে কি আঁকলাম আমরা? পাতা সহ জোড়া ডালিম। চাইলে যেখানে আমরা এখানে যেহেতু আমাদের ডাল আছে কল্পনা করেছি আমরা, এখানে একটা পাতা দিতে পারি। এখানে পাতার একটু অংশ দেখা যাচ্ছে। আচ্ছা, এই দিয়ে দিলাম আমরা জোড়া ডালিমের পাতা, পাতার অংশ এবং ডালিম আঁকাটা আমাদের শেষ। এখন আমরা যে কাজটা করব, এই যে আমাদের সাইন পেন আছে, আমরা একটু সাইন পেন করে ফেলবো, তারপরে চলে যাব রঙে। সাইন পেন করার সময় যে বিষয়টা মাথায় রাখবে, একটু দ্রুত হাত চালিয়ে সাইন পেনটা করতে হবে, নাহলে কি হবে, খাতার যে পেজটা আছে এটা নষ্ট হয়ে যাওয়ার বা ড্রয়িংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এর জন্য আমাদের হাতটাকে একটু দ্রুত চালাবো আমরা। আমাদের সাইন পেন করাও শেষ। এখন আমরা কি করব, আমাদের পেন্সিলের যে বাড়তি অংশগুলো আছে এটাকে ইরেজ করে দেব। ইরেজ করার ক্ষেত্রে চেষ্টা করবে সবসময় খুব ভালো মানের রাবার গুলো ইউজ করতে। যে রাবার গুলো একটু নরম হয় চেষ্টা করবে সেই রাবার গুলো ব্যবহার করতে। নরম রাবার ইউজ করবো আমরা। হ্যাঁ, খাতাটাকে পরিষ্কার করে দিচ্ছি। এখন আমরা চলে যাব কালারে। ডালিমের কালারটা কি হয়, পাকা ডালিমের কালারটা হয় একদম রেড। আচ্ছা, তাহলে আমরা রেড এর শেড গুলোতে চলে যাব। এই যে আমরা রেড এর শেড গুলো নিলাম, তারপর একটু অরেঞ্জে যাব। ঠিক আছে, এই যে দেখো আমরা রেড এর যে শেড গুলো, এটাকে বলে ক্রিমসন। হ্যাঁ, এই রঙের নামটা হচ্ছে ক্রিমসন আর এটা হচ্ছে রেড। আচ্ছা, দেখো রেড এর 4টা শেড নিয়েছি। তোমার কাছে যে কয়টা শেড থাকবে বা যে কয়টা কালার ভ্যারাইটি থাকবে তুমি সেই কয়টা রং দিয়েই চেষ্টা করবে। যদি একেবারেই দেখো যে খুব অল্প পরিমাণে শেড আছে তাহলে রেড ইউজ করবে, সাথে অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ বা অরেঞ্জ কালারটাকে রাখার চেষ্টা করবে। আর এখানে ক্রিমসন কালারটা যদি তোমার কাছে না থাকে তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে যে খয়েরি কালারটা আছে, ঠিক আছে, ব্রাউন যে কালারটা আছে এই কালারটাকে
খুব হালকা একটু ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে রঙের 4টা শেড আমরা দেখে ফেলেছি। এখন আমরা চলে যাব মূল রঙে। হ্যাঁ, এই যে উপরের দিকটা একটু ডার্ক থাকে, আমরা ডার্ক থেকে লাইটে কিভাবে আসতে হয় তা শিখেছি আগেই। ধীরে ধীরে আমরা আরো বুঝতে পারবো। ক্লাসগুলো একটু ফলো করলেই আমরা বুঝতে পারবো কিভাবে রঙের ধাপগুলো এসেছে। দেখো, একদম পাকা একটা ডালিম পাকার পরে একদম লাল টুকটুকে হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি রেডে। আমরা কি শিখেছিলাম? আমরা যখন ডার্ক থেকে লাইটে আসব তখন ডার্কের ভেতর থেকে লাইট গুলোকে নিয়ে আসবো। তাহলে এখানে ক্রিমসনের ভেতর থেকে এই যে দেখো রেডটাকে নিয়ে আসছি ভেতর থেকে। হ্যাঁ, এই যে শেড গুলো করছি, আমরা একটু বাসায় শেডটা প্র্যাকটিস করব। আমি তোমাদেরকে এরপর কিছু প্র্যাকটিস দেখিয়ে দেব, যে প্র্যাকটিস নিয়ে আমরা একদিন একটা ক্লাস করব, যে আসলে কি কি বিষয়গুলো প্র্যাকটিস করার পরে আমরা খুব ভালোভাবে ছবি আঁকতে পারবো। যে প্র্যাকটিসের কিছু বিষয় আছে, যারা গান শিখে তারা দেখবে সা রে গা মা এটা কি প্র্যাকটিস করে, ঠিক তেমনি ড্রয়িং এরও প্র্যাকটিস আছে। দেখো, এটার ভেতর থেকে রংটাকে নিয়ে আসলাম, আমরা ডার্ক থেকে লাইটের দিকে যাচ্ছি। আস্তে আস্তে আমরা 3D পেইন্টের দিকে যাব। হ্যাঁ, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আচ্ছা, দেখো, আমরা ডার্ক থেকে এই যে একদম লাইটে চলে এসেছি। একদম লাইটের কাজটা হচ্ছে মেশানো, রংগুলোকে একদম মিশিয়ে ফেলা। কোনো জায়গায় যদি রংটাকে দেখছো মিশছে না, তখন আমরা একদম যে লাইট কালারটা আছে সেটা ইউজ করব। এখানে রেড দিয়ে আরেকটু কাজ করে দেই, যেহেতু আমাদের বেসিকটা হচ্ছে রেড। একটু রেড দিয়ে দিচ্ছি।
ঠিক আছে? আমাদের তাহলে এই যে আমাদের রঙের শেডগুলো আমি পাশে রাখছি আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমরা কি করলাম? আমাদের ডালিম রং করা শেষ। এখন আমরা চলে যাব পাতাতে। হ্যাঁ, পাতার ক্ষেত্রে আমরা কি করেছিলাম? আমরা ডার্ক থেকে লাইটে চলে এসেছি। আমরা পার্সিয়ান ব্লু কালারটা নিয়েছি, আমরা গ্রিনটা নিয়েছি এবং লাইট একটা কালার নিয়েছি। ঠিক আছে? এই তিনটা রঙের সমন্বয়ে আমরা পাতাটাকে রেডি করব। দেখো, এই পাতার নিচটা হচ্ছে ডালিমের দিকে, এর জন্য এই সাইডে ডার্ক দিয়েছি। কোন সাইডে ডার্কটা আসবে সেটাও একটু খেয়াল রাখতে হবে। ছায়া, আলো এবং ছায়ার ব্যবহারটা একটু বুঝতে হবে। নিচের দিকে আমরা ডার্ক দিয়েছি। সেটা একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের রঙের কোয়ালিটি ভালো হবে। যে এখানে কি, এখানে ডার্ক, এই যে নিচের দিকে ডার্ক। একটু বোঝার বিষয় আছে, আর বুঝতে পারলে পরবর্তীতে একদম সহজ হয়ে যাবে। আমরা খুব সহজেই তাহলে যে এখন তখন দেখো গ্রিনটাকে এই ব্লুর ভেতর থেকে নিয়ে আসছি। তাহলে ব্লুটাকে আলাদা করে আর ব্লু মনে হবে না, গ্রিন লাগবে। সবকিছুই আসলে একটা টেকনিক। হ্যাঁ, টেকনিকটা যখন আমরা বুঝে ফেলবো, পরবর্তীতে আমাদের জন্য রং করাটা খুবই ইজি হয়ে যাবে। ছবি আঁকার টেকনিক, রঙের টেকনিক, ছবিটাকে একটু এক্সেপশনাল করার জন্য কিছু টেকনিক, এই ব্যাপারগুলো ধীরে ধীরে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ।